ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه سراجا منيرا محمد شديد الشريف اللهم اللهم صل على وعلى آل سيدنا রফিক মাইক আনতে বানার কিসের জন্য কানসরে মান বুঝো কেন বুঝো না মরণ কালে নাই রে বান্ধব মরণ কালে নাই রে বান্ধব কে যাবে তোর কবরে আল্লাহুম্মা মোবাইলটা ঘুরাইবে সাইড দিকে মাওলানা মুহাম্মদ রোজ হাসরে কঠিন দিনে নফসি সবাই বলিবেন রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মত বলে কান্দিবেন আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই কোরআনের মজলিসে পূর্ণাঙ্গ দিন ইসলামের মাহফিলে হক্কানি উলামায়ে কেরামের সম্মুখে বসার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহর হাবিব যে বৈঠককে বেহেশতের বাগান বলেছেন, সেই বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা জবানি শুকর আদায় করি। জোরে সোরে মহব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, যখন কোন মোমেন বান্দা আল্লাহর কোন তাসবিহ পাঠ করে, কোন মোমেন বান্দার জবান থেকে আল্লাহর কোন তাসবিহ বের হয়, সাথে সাথে ওই মোমেন বান্দার জবানের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়, মাফ হয়ে যায়।
হাদিস শরীফে উল্লেখ রয়েছে হুদুর মাজলিস ইলমিন আফজাল মিন সালাত আলফ রাকাতিন ইয়াদাত আলফ মারিজ ওয়া শুহুদ আলফ জানাজা। ইলমের মজলিসে উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3000 নফল ইবাদতের সওয়াব দান করেন। 1000 রাকাত নফল নামাজ যা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এইভাবে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, ইলমের মজলিসে কোরআনের মজলিসে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। 1000 রোগীর সেবা করলে যে অসংখ্য অগণিত সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন এই ইলমের মজলিসে কোরআনের মজলিসে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রোগীর সেবার সেই অসংখ্য অগণিত সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। 1000 ফরজে কিফায়া জামানার নামাজে উপস্থিত হলে যে অসংখ্য অগণিত সওয়াব হয়, আল্লাহর নবী বলেন সেই সওয়াব বসার সাথে সাথে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। আজকে দূরের কাছের আমরা দোনো পর্যায়ের লোক এখানে উপস্থিত হয়েছি। হাদিস শরীফে এসেছে বিকুল্লি কাদামিন ইবাদাতে সানা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যে আমরা বাড়ি থেকে, ঘর থেকে, এলাকা থেকে এই মাহফিল ময়দান পর্যন্ত এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কদমের হিসাব করবেন। বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, বিকুল্লি কাদামিন ইবাদাতে সানা, প্রত্যেকটা কদমের বিনিময় রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর বিরামহীন ভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া, সারা রাত জাগ্রত থেকে জিকির আজকার করা, সারা দিন নফল রোজা রাখা, এতে যে অসংখ্য গণিত সওয়াব হয়, প্রত্যেকটা কদমের বিনিময় দীর্ঘ 1 বছর এই নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আল্লাহর নবী বলেন বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, প্রত্যেকটা কদমের বিনিময়ে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা শহর নির্মাণ করে দেন। দুনিয়ার শহরের বিল্ডিং গুলো কি কর, এই ইট দ্বারা তৈরি কিনা কর, সর্বোচ্চ পাথর দ্বারা তৈরি, ঠিক না? ঠিক। কিন্তু জান্নাতের একটা বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে কিসে? রক্তে। এইভাবে এক একটা শহর নির্মাণ করে দেন প্রত্যেকটা কদমের বিনিময়ে। আমরা যে যত দূর থেকে এসেছি, যার কদম মোবারক যত বেশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সব বেশি লিখে দিয়েছেন, ঠিক না? ঠিক। আজকে আমরা এই মজলিসে এসেছি, সবাই খুশি না? তাহলে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ করতে চান। সবচাইতে বড় কে? কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। কুফারে কুরাইশরা লাত, উজ্জাত, মনাত এই কটারে কইতে বড় খোদা, বাকিগুলা ছোট খোদা। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আর বিশ্বনবী বলছেন আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়। তো লাত, উজ্জাত, মানাত যা আছে 360টা, এর চাইতে বড় কেনা? আমার আল্লাহ। ওরা দেখে তার এক কথায় আমাদের সব ভেসে যায়। বললেন যে আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না, তাহলে আমাদের খোদা কি হয়ে যায়? ছোট হয়ে যায়।
আল্লাহর নবী বললেন, তোমরা আমার ডান হাতের সূর্য বাম হাতের চন্দ্র যদি এনে দিতে পারো, আমি এই বাক্য বলা থেকে আমি কখনো বিরত থাকব না। আমার আল্লাহ সবচেয়ে বড়। আমরা সেই আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করতে চাই। নারায়ে তাকবীর বলে আপনারা কি বলবেন? কি কন যারা যুবক আছেন আস্তে আস্তে কইবেন, একটু জোরে বলবেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে, হাদিস শরীফ আছে, এই আল্লাহু আকবার ধ্বনি যত দূর যাবে অত দূর পর্যন্ত শয়তান থাকতে তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। বুঝছেন কিনা? আর যখন চতুর্দিক দিয়ে আল্লাহু আকবার পড়ে তখন আর পিছন দিয়ে বায়ু সরতে থাকে, আরো দৌড়াইতে থাকে। কি কষ্ট পাইতে পাইতে দৌড়ায়, চিন্তা করেন। তাহলে এই ধর্মের পথে সবচাইতে বাধা দানকারী বড় কেনা? শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠের শুরুতে তাওয়াজ শিক্ষা দান করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনের এরাম যদি শিখতে চাও তাহলে এখানে শয়তান বাধা দেবে। তোমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, বাধা থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে পানা চাইতে কে বলছেন? আল্লাহ শিক্ষা দান করছেন না? কোরআনের শুরুতে সূরার দিক দিয়ে সূরা ফাতিহা পড়ার দিকে প্রথম কি কন? আউযু বিল্লাহ, তারপরে দ্বিতীয় বিসমিল্লাহ, তৃতীয় আলহামদুলিল্লাহ। ঠিক না? ঠিক কন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওয়াজ দ্বারা সাবধান বাণী শিক্ষা দান করছেন। ধর্মের পথে যদি চলতে চাও তাহলে শয়তান বাধা দান করবে। এই বাধা তুমি একা একা হটাইতে পারবে না। আমি আল্লাহর কাছে এই বাধা হটানোর জন্য আশ্রয় প্রার্থনা করো। সাবধান, জেনে রাখো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস আল্লাহ ঘোষণা করেছেন শুধু ধর্মের পথে জিন শয়তানি বাধা দেবে না, মানব শয়তানও বাধা দেবে। শয়তান কয় জাত? জিন শয়তান, মানব শয়তান। অনেকে মনে করে মানুষের তো শয়তান কওয়া যায় না। সূরা নাসে আল্লাহ শিক্ষা দিয়েছেন না? আউযু বিল্লাহর শিক্ষা, সূরা নাসের শিক্ষা। কি কন? আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? যে ধর্মের পথে চলতে গেলে কয় জাত শয়তান বাধা দেবে? মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন শয়তান, মানব শয়তান। তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানব শয়তানের কুমন্ত্রণা থেকে। নসের ধর্ম হাসিল করা সম্ভব নয়। এখন অনেকে মনে করে যে শয়তানে মানুষ শয়তান হয় কিভাবে? মানুষ ধর্মের মধ্যে বাধা দেয় কেমনে? এইরকম আছে না? না আছে? কর এটার বহু প্রকাশ্য আছে, অপ্রকাশ্য ভাবে তো আছে না? না আছে? কর একটা ঘটনা বললে মনে থাকবে। এক বক্তা ওয়াজ করতেছেন, দানের ওয়াজ করেন যে দান করবেন, গরিবকে দান করলে একে 10 গুণ সওয়াব, ধর্মের পথে দান করলে একে কত? 700 গুণ সওয়াব। এভাবে খুব দানের ওয়াজ করতেছেন। তিনি বললেন এই দানে কিন্তু শয়তানে বাধা দেবে। কি যে বাধা দেবে? এখন গ্রামের মোড়ল বাদ্দার আছে একজন, সে চিন্তা করে যে এইভাবে ওয়াজ করবে যে শয়তানে বাধা দেয়। কেমনে শয়তানে বাধা দেয়? দানে আজকে আমি দেখাই দেবো। আমি দান করিয়া দেখাবো যে হুজুর আমার ওয়াজ মিথ্যা। আমি কইছেন পর তো আমি বাসায় যেয়ে টাকা ইনকাম মেরে দিছি, আমারে বাধা দিতে পারলে না। লোকটা আসলে খুব কৃপণ মানুষ। মাহফিলের মাঝখানে বসে এলাকার বড় মেয়া। যদি মাহফিলের মাঝখানে আলোচনার মধ্যে লোক উঠা বসা করে, যাওয়া আসা করে, মাহফিলের ডিস্টার্ব হয় না? বক্তার ওয়াজ ওঠে, বড় মেয়া কিছু কইতে তো পারে না, গদগদাই উঠতে বাড়ি চলে গেছে। কিন্তু স্বভাব হইল ছেলে ভার্সিটিতে পড়ে, ভার্সিটির খরচ দেয় না,
মেয়ে হাই স্কুলে পড়ে, মেয়ের বেতন ফিস দে না, খুব জ্বালাইয়া পোড়াইয়া এবার নিতে হয়, সহজে ট্রাঙ্ক খুলতে রাজি না। স্ত্রী একটু পান খাওয়ার অভ্যাস, পানের টাহা বারোই বহুই পাইবে, কিন্তু টাহা হাত দেগুনে নিতেও পারে না, দিতেও। আইস তো গেছে হুজুরের ভুল ধরবে, যাইয়া কোষে করে যেই চাবি খোলছে, চাবি গেছে পড়ে, আর চাবির শব্দ হয়েছে না, ছেলে রুমে গুনে হনে যে আব্বা স্টেরাঙের দ্বারে গেছে দেশে দৌড়, মেয়ে হনে যে স্টেরাঙের দ্বারে গেছে দৌড়, স্ত্রী হচ্ছে আইস স্টেরাং তো খুলতে আছে এই দেশে দৌড়। তিনজনাই ধরছে যে মোট পানের টাকা দেন, আমার ভার্সিটির খরচা দেন, আমার স্কুলের বেতন দেন। 10টা 10টির চড়ে টেরাঙ্গার খুলতে পারে নাই, আইয়া গোদ গোদাই আইয়া আবার মাঝখানে ওয়াজের জাহিদ উঠে গেছে, আইয়া বইছে, হুজুর আমার ভাগ্য ভালো। হুজুর কয় বর্মে ভাগ্য ভালো হইলে কামে, কামের ধর্মের পথে শয়তানে বাধা দেয় দানে, আমি গেছালাম কেমনে বাধা দেয় এটা দেখার জন্য, কিন্তু ভাগ্য ভালো আমি ছেলে মেয়ে এমন তারা ধরছে আমি টাকা খুললে আনতে পারি না। বর্মে আমি তো ওয়াজ অর্ধেক শুনছেন, এই যে বাধা দেবে খালি জিন শয়তান, আমি না জিন্নাতে নাস মানব শয়তানও যে বাধা দেবে এই অস্তু তো আমি নুন্যে যান নাই, তার মেরে যে বাধা দেশে কিতে দেশে কর। এইভাবে ধর্মের মধ্যে বাধা দেয় কয়জা শয়তানে, মিনাল জিন্নাতে আন্নাস। কিন্তু সূরা নাসের এই শিক্ষা সমাজে আছে কি কন, আছে। এখন আল্লাহু আকবার দড়িতে জিন শয়তান পলায় না দাঁড়ে থাকে, অন্তত যতদূর আওয়াজ যাইবে এতদূর তো ওই শয়তান থাকতে আপনার আমার অশ্বাসা দিতে পারবে। এই জন্য আওয়াজটা আসতে হবে না জোরে হবে, মুরব্বীরা স্বাভাবিক গতি দেখ, আর যুবক ভাইরে একটু ডাটে ফাটে কি কন। আমি ঠিক মাঝখানে বসে আছি না, দেখা দেবে নারে তাকবীর। ব্যাপার কি, কোন দল তো ঠকাইতে পারেন না, এইবার দেখা যাবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি, যে জিনিস ফরজ তার হদ সীমা আছে না না আছে, আছে। মাগরিবে কয় রাকাত নামাজ ফরজ? 3 রাকাত। কোন হাফেজ সাহেব যদি 2 রাকাত পড়তেন, 1 রাকাতে 15 পারা, আর 1 রাকাতে 15 পারা, কোরআন খতম করে দিতেন। পড়ছে কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? এই 2 রাকাত দিয়ে সালাম ফিরেলে কি মাগরিবের নামাজের ই ফরজ আদায় হইতো? জোরে কোন আদায় হইতো? তাহলে ফরজের সীমা আছে কি কর। ইলম শিক্ষা করা ফরজ। এটা 100তে 100 মুসলমান নর নারীর উপর ফরজ কিনা কর না, যে কয়জন মাহফিল আইছি এরাই ফরজ, বাড়িতে যারা আছে এখন ফরজ নাই, সবাই উপরে ফরজ। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় দ্বীনি ইলম যে আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজাইন ফরজ, এই খবরই সমাজ রাখে না। ঠিক না ঠিক কর। এজন্য সারা বিশ্বে এই পরিপূর্ণ ইসলাম জারি কায়েমের জন্যই তো আজকে এই মাহফিল। ঠিক না ঠিক কর। এজন্য লিফলেটের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, চিঠির মাধ্যমে, আলোচনার মাধ্যমে প্রত্যেকে যে যেভাবে আছে চেষ্টা করা উচিত কিনা কর। তাই স্লোগানের মাধ্যমে আমরা বলতে চাই, লাভ কি, যারা আমরা স্লোগান দেবো তাদের মধ্যে একটা চিন্তা ফেকের আসবে যে ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজের কতটুকু আমি শিখছি, কতটুকু বাকি আছে, একটা চিন্তা আসবে কি আসবে না? দূর থেকে হাজার হাজার মহিলা পুরুষ শুনবে, তাদের অন্তরের মধ্যে চিন্তা আসবে যে হায় হায় আমি তো কবরের যাত্রী, তাহলে আমার যে ইলম শিক্ষা করা ফরজ আমার কতটুকু হয়েছে, কতটুকু বাকি আছে, একটা চিন্তা ফেকের আসতে পারে কি পারে না? এই জন্য জোরে সোরে বাংলা দিয়ে হাদিস খানা বলো, আল্লাহ সব কি কম দেবেন নাকি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ।
আমি বলবো ইলমে দ্বীন শিক্ষা করা, আপনারা বলবেন কি ফরজে আইন? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা। নামাজ রোজার ইলম যেভাবে শিক্ষা করা ফরজ, ইলমে কলম ইলমে তাসাউফের ইলম তদ্রূপ শিক্ষা করা ফরজে আইন ফরজ। নামাজ রোজার ইলম শিক্ষা করা ফরজ না? উযুতে কয় ফরজ? তায়াম্মুমে কয় ফরজ? এইভাবে ইলমে কলম ইলমে তাসাউফের বিদ্যা শিক্ষা করা ফরজ। এখন যারা নতুন আসছেন তারা মনে মনে চিন্তা করবেন, গবেষণা করবেন, যেমন কেবরে জাহের কাহাকে বলে, কেবরে বাতেন কাহাকে বলে, এটা শিক্ষা ফরজ না নফল? অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে? যাররা পরিমাণ থাকলে তো যাওয়া যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। কার অন্তরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে বেহেশতে যাইতে পারবে না। তাহলে কেবরে জাহের কাহাকে বলে, কেবরে বাতেন কাহাকে বলে? তাদের নতুন যারা আসছেন প্রশ্ন রইল, এই জবটা আপনার থেকে আসে না নাই? যদি না থাকে ভাবতে হবে এই ভাগের শিক্ষা আমার বাকি আছে। ঠিক না? ঠিক না? তা যেভাবে নামাজ রোজার ইলম শিক্ষা করা ফরজ, তদ্রূপ ইলমে কলম ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজে আইন ফরজ। ইলমে কলম শিক্ষা করা ফরজে আইন, ইলমে কলম শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা। নারে তাকবীর! দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া এবং মেহেরবানি, এই 3 দিন ব্যাপী মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 2টা ব্যবস্থা করছেন। 1 নম্বরে তার স্বীয়রচিত ধর্মগ্রন্থ তিনি নাজিল করছেন, আর সাথে শিক্ষক পাঠাইছেন। কয়টা ব্যবস্থা করছেন? আল্লাহ রাব্বুল আলামিনের স্বরচিত ধর্মগ্রন্থের সংখ্যা 104 খানা, আর শিক্ষকের সংখ্যা হইল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে 4 খানা সর্বশ্রেষ্ঠ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। 103 খানা আসমানি কিতাবে যাহা আছে তাহা এই কোরআনের ভিতরে আছে। 103 খানা আসমানি কিতাবে যাহা নাই তাহা আছে কোথায়? এই কোরআনের ভিতরে আছে। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, আর নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের অধিপতি হবেন, বিচারক হবেন। আল্লাহ বিচার করবেন ময়দানে হাসরে। সেই হাসরের মাঠটা কি এই ছোট্ট মাঠের মতো হবে? এই দুনিয়ার 40টা দুনিয়ার সমান হবে ময়দানে হাসরের মাঠ। বিচারের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন। এই কঠিন ময়দানে হাসরে এই কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে, বিপক্ষে নালিশ করবে।
আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন মানুষের পক্ষে ময়দানে আসরে সুপারিশ করবে, মানুষের পক্ষে নালিশ বিপক্ষে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জবান খুলে দিবেন, কথা বলার মতো শক্তি দান করবেন। আল্লাহর সে শক্তি আছে না? আছে না নাই? এই কোরআনের জবান খুলে দিবেন, কোরআন আল্লাহর কাছে আবেদন করবে, রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দিরা তোমার কোরআনের ডাকে সাড়া দিয়া কোরআনের ফরজাইনের শিক্ষা, আকায়েদ তাসাউফের শিক্ষা, এই শিক্ষা আমলের চেষ্টা সাধনায় রত ছিল, আজকে তাদের পক্ষে আমি সুপারিশ করছি। আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ এদের নাম তুমি জান্নাতের দপ্তরে লিপিবদ্ধ করে নাও। আর যারা দুনিয়ার বুকে কোরআনের কিছু কম মানবে, কিছু স্বীকার করবেন, কার করবে, ময়দানে আসরে কোরআন বিপক্ষে তাদের নালিশ করবে, আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দির কাছে রাসূলের জমানায় রাসূল উপস্থিত হয়েছিল, রাসূলের বর্তমানে হক্কানি আলেম নায়েব রাসূল উপস্থিত হয় তোমার কোরআনের কথা বলেছিল, কোরআনের ফরজাইনের কথা জানিয়ে দিয়েছিল। এই কোরআনের যত আইন বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধারার মধ্যে বিভক্ত করে দিয়েছেন। মুনহাসরাতুন ফি সালাসাতি আশিয়াইন, আকাইদ তাসাউফিকা, এই তিন ধারার মধ্যে কোরআনের সমস্ত আইন বিধান আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিয়েছেন। তোমার এই সমস্ত বান্দা বান্দিরা কোরআনের ডাকে সাড়া দেয় নাই, হক্কানি আলেমের ডাকে সাড়া দেয় নাই, তারা দুনিয়ার মোহে মুগ্ধ ছিল। তোমার কিছু মানছি, কিছু স্বীকার করছেন, কার করছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই সমস্ত বান্দা বান্দির নাম তুমি জাহান্নামের দপ্তরে লিপিবদ্ধ করে না। জোরে কর নাউজুবিল্লাহ। তার ময়দানে হাসরে আমরা কোরআনের সুপারিশ চাই, কি গো চাই না? না চাই? চাই। আজকে সূর্যের 12টা মুখ আছে যার থেকে গরম বের হয়, এই সূর্যটা আজকে উল্টো ভাবে আছে, আপনার আমার মাথার উপর থেকে কোটি কোটি মাইল উপরে আছে। ময়দানে হাসরে এই সূর্যটাকে বাইল বাইলে করে দেওয়া হবে। সূর্যের তাপ এত কঠিন হবে, সূর্যের গরমে 40টা দুনিয়ার সমান ময়দানে হাসরের মাঠ তামায় পরিণত হয়ে যাবে। যে যেভাবে গুনাহ করবে তার শরীর থেকে সেভাবে ঘাম বেরোতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ ওই ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 114 খানা সূরাকে স্পেশাল ক্ষমতা দান করবেন। বলবেন হে কোরআনের 114 খানা সূরা ময়দানে হাসরে মেঘ আকারে ঘুরতে থাকো। দুনিয়ার বুকে যে সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনের ডাকে সাড়া দিয়েছিল, এই কোরআনের ফরজাইনের শিক্ষা, তিন ধারার শিক্ষা, আকায়েদ তাসাউফিকা, এই তিন ধারার শিক্ষা বলের জন্য চেষ্টায় সাধনায় রত ছিল, আজকে ময়দানে হাসরে তারা যেন সূর্যের এই তাপের কষ্ট অনুভব না করে, তাদের মাথার উপরে ছায়া দান করো। 114 খানা সূরা ময়দানে হাসরে মেঘ আকারে ঘুরবে, আর যারা কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন চালানোর চেষ্টায় সাধনায় রত থাকবে, তাদের মাথার উপরে ময়দানে হাসরে ছায়া দান করবে। আমরা ময়দানে হাসরে কোরআনের ছায়া চাই, জোরে কোন চাই? তাহলে এই দুনিয়াতে বসে কোরআনের আইন মানা লাগবে, ঠিক না? ঠিক। কিছু মানবেন, কিছু মানবেন না, তাতে কি মাপ পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামে কতটুকু দাখিল হওয়া লাগবে? পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে। কিছু মানবো, কিছু ছাড়বো, নিজের মন মতো চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না? না আছে।
তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ আছে এই কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহর মকসুদ হইল দুনিয়ার বুকে তিন ধারার ইলম আকায়েদ তাসাউফ ফিকার ইলম জারি কায়েম করা। বিশ্ব নবীকে পাঠাইছেন, তার উদ্দেশ্য আছে না না আছে? আপনারা সৌদি সরকার যে বাংলায় তাফসীর দিয়েছে, বাংলা দিয়ে লেখা আছে নবী প্রেরণের উদ্দেশ্য কয়টা? তিনটা। দুনিয়ার বুকে আকাইদ তাসাউফ ফিকাহ কোরআন প্রচারের মাধ্যমে মানুষের ঈমানকে দুরুস্ত করবেন, কিতাবুল হিকমা ইলমে ফিকহ শিক্ষা দান করবেন, ওই যাক্কিহিম আর মানুষের অন্তর শুদ্ধি করে দেবেন। কয়টা কাজ বিশ্ব নবী? তিনটা কাজ। ঈমানের দাওয়াত দেওয়া। যে দেশের লোকেরা 360টা মূর্তির খোদা মনে করত, কোরআন প্রচারের মাধ্যমে 300 খোদা বাদ দিয়া 360 খোদা বাদ দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনছে না আনে নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীর গর্দান আনার জন্য তলোয়ার নিয়ে ঘোড়া ছুটাইতেছিলেন, এক পর্যায়ে পথিমধ্যে তার বন্ধু বলছিল যে তুমি মুহাম্মাদের মাথা আনবা ভালো কথা, নিজের ঘরই তো তুমি সামলাইতে পারো না, তুমি আবার আরেকজনের মাথা আনতে যাও কেন? কথা একটু হিট লাগছে কিনা? কি হয়েছে? তোমার বোন ভগ্নিপতি দুইজনই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভগ্নিপতির বাড়িতে যাইয়া দূর থেকেই শুনতে পাইলেন যে কোরআনের তেলাওয়াত করতেছে, বোনও করতেছে, ভগ্নিপতি করতেছে। ওমরের আওয়াজ শুনে কোরআনের সেই পাতাটা তারা লুকিয়ে ফেলল, বলল এতক্ষণ তোমরা কি পড়েছো দেখাও। আমি শুনেছি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তোমরা নতুন ধর্ম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। কাহা করেছে? 360 খোদায় শান্তি দিতে পারে না, আর মুহাম্মাদের এক আল্লাহ শান্তি দেবে, এই বলে তিনি প্রহার করতে শুরু করলেন ভগ্নিপতিকে। মারতে মারতে এক পর্যায়ে তার বোন স্বামীকে রক্ষা করার জন্য তিনি তাকে জড়াই ধরলেন। এখন মায়েরগুলো বোনের গায়ে পড়ে না? এক পর্যায়ে বোনের কপাল ছিদ্র হয়ে ছির করে রক্ত ছুটতে শুরু করলো। এই রক্ত যখন ওমরের গায়ে পড়লো, ওমর দেখে যে আমার বোনের চেহারা রক্তাক্ত হয়ে গেছে, বোনের রক্ত তার গায়ে, তখন তার হুঁশ ফিরে এসেছে। তিনি এই তাদের নির্যাতন বন্ধ করে বললেন যে তাহলে বলো, এত ব্যবহার করলাম, এত কিছু করলাম, আর তোমরা এত কিছু করলাম, তোমরা কি মধু পেয়েছ? এত নির্যাতনের পরেও সেই ধর্ম তোমরা ছাড়তে চাও না, কি তোমাদের কাছে আছে দেখাও। তুমি অপবিত্র, তোমার কাছে কোরআনের এই পাতা দেওয়া যাবে না, তুমি গোসল করে আসো। গোসল করে আসলেন, তখন তাকে যখন দেখাইলেন, তেলাওয়াত করে শুনাইলেন, তিনি বললেন এটা কোনো মানুষের কথা হইতে, চলো কোথায় মুহাম্মদ রয়েছে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের সাথে ইসলাম কবুল করব। তাহলে কোরআন প্রচারের মাধ্যমে ঈমান হাজারো লক্ষ মানুষ ঈমান গ্রহণ করছে না করে নাই? আল্লাহ বলতেছেন যে কোরআন প্রচারের মাধ্যমে বিশ্বনবী 1 নম্বর কি কাজ করবে? মানুষের ঈমানকে দুরুস্ত করবে, কিতাবুল হিকমা। 2 নম্বরে আমলে জাহেরি শিক্ষা দান করবেন। 3 নম্বরে মানুষের অন্তর শুদ্ধি করাই দেবেন, তাসাউফের ইলম শিক্ষা দান করবেন। বিশ্বনবীর দায়িত্ব কয়টা? 3টা। আকায়েদ তাসাউফ ফিকহ দুনিয়ার বুকে জারি কায়েম করা। আর কোরআন নাজিলের মকসুদ কয়টা? তাফসিরে কবিরের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আকায়েদ তাসাউফ ফিকহ দুনিয়ার বুকে জারি কায়েম করা। তাহলে সত্যিকার আমরা যে মাহফিল উপস্থিত হয়েছি, এই মাহফিলের পিছনে
এই যে দাওয়াত লিফলেটের পিছনে কি কন 15 দিনের ম্যাপ দেওয়া আছে না? আকাই তাসাউফ ফিকা লেখা আছে 28 বিষয়। আমলের রূপরেখা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত লেখা আছে না না আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার দিন কবুল করার আল্লাহ তৌফিক দান করছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ সবাইকে এই পরিপূর্ণ দিন ইসলাম গ্রহণ করার, আমল করার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ কথা হলো, আমরা ময়দানে আসরে কোরআনের সুপারিশ চাই, কোরআনের ছায়াও চাই, ঠিক না? ঠিক। তাহলে কোরআনের খুললি প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। আচ্ছা, এত সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলো বাদ দিয়ে প্রথমেই বাকারা মানে গাবি গরু। বাকার অর্থ কি? গরুর মধ্যে তো বকরা বকরি আছে, কি কর? তা কোন কোন গরুরা? এই নামে সূরা কেন আল্লাহ লইলেন? বহু উদ্দেশ্য আছে, তার মধ্যে মূল উদ্দেশ্য হলো এই সূরা বাকারার এলেম যদি কেউ অর্জন করে, তাহলে তার মধ্যে এই গাবিত্ব পশুত্ব স্বভাব থাকতে সে একজন পূর্ণ মুমিন হয়ে জান্নাতি মানুষ হয়ে যায়। আর দেখতে কি মানুষের মতো সব কিছু আছে, কিন্তু সূরা বাকারার এলেম আমল তার মধ্যে। আমরা তাকে মানুষ বলল, আল্লাহর দরবারে সে গাই গরু। আল্লাহর দরবারে কি? গাবি গরু, সে বাকারা, চতুষ্পদ জানোয়ার। কি কোন বালহুম আদাল, আল্লাহকে তার চাইতে নিকৃষ্ট। তাহলে আমরা সূরা বাকারার ইলম অর্জন করতে চাই না না চাই? সংক্ষেপ কথা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাফসীর তো অনেক শুনছেন, অনেক লম্বা। আমি সংক্ষিপ্ত এই প্রথম রুকুর শিক্ষামূলক আলোচনা আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার দিয়া প্রথম রুকুর কি শিক্ষা দিলেন? সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম হরফে মুকাত্তাত বলা হয়, যার অর্থ আল্লাহ ছাড়া কেহ। এই দিয়েই প্রথম শুরু করলেন, কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত শুরু করলেন, দাঁড়াইয়ে বললেন আমি কিচ্ছু জানি না। আমি কি জানি না। এখন যে লোকটা অনেক কিছু করবে, সে প্রথমেই কয় আমি নাছর বান্দা, ভাই আমার মধ্যে কোনো কিছু নাই। তাহলে প্রথম ধাক্কাই তো সে অহংকারে কোনো এককাল নিচে পড়িয়ে গেলে কিনা এখন। মানুষ এক কোরআন এক হাদিস পড়ে অনেকে কয় যে দুদলে হুজুররা তাসাউফ পাইল, এরা তো একই কোরআন একই হাদিস পড়ে এলো, এরা তো তাসাউফ বিশ্লে কোরআনে দেখলে না। এরকম কথা প্রশ্ন সমাজে আছে না? আসলে তাদের আপনার হাঁস আছে না, হাঁস কিছুদিন আগে তো এই শীতের মধ্যে এই হাঁসের পিঠেই বেশি বেশি চলছে। কি গোল হাঁস কতটা পিঠা ভাজলে ওই হাঁসে লম্বা পিঠা বাইরে কোনোদিন আসবে না। কি কন? উস্তাদ যদি সঠিক হয়, তার শিক্ষাটাও সঠিক হয়, বুঝছেন কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যারা মাসলা জানেন, তাসাউফের মাসলা জানেন, যে 1 নম্বর অন্তরের অসৎ স্বভাবের নাম কি? অহংকার। বাংলায় কি কয়? অহংকার বা কেবর। আচ্ছা, এই কেবর একটা মানুষের মধ্যে কয় মন থাকা লাগবে কোন জাহান্নামে যাইতে? যাররা পরিমাণ থাকলেই তো জাহান্নাম। তাহলে 7 কারণে অহংকার পয়দা হয়। কয় কারণ? এলেম, আমল। এলেমের দ্বারা অহংকার পয়দা হয়, আমলের দ্বারাও কি হয়?
নসব, জামাল, কুয়াত, মাল, অসংখ্য সাহায্যকারী তাবেদার। এই 5 আর আগে এলেম আর আমল, এই 2 হইল কত? এই 7 কারণে মানুষের অন্তরের মধ্যে অহংকার পয়দা হয়। আর কারো অন্তরে যদি অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবারিন। আল্লাহর নবী বলেন, যাররা পরিমাণ অহংকারও যদি অন্তরে থাকে, সে বেহেশতে যাইতে পারবে। তাহলে বেশি এলেমের দ্বারা অহংকার পয়দা হয়। কোরআনের চাইতে বড় এলেম কিছু আছে? কি কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠের শুরুতেই অহংকারের দূর করতে কইলেন, যে দূর কর। এই অহংকারের ভ্যাকসিন দিয়েছেন, যে অহংকার যেন অন্তরের মধ্যে না আসে কোরআনের এলেম শেখার পরে। জন্য সর্বপ্রথম তাসওয়ুফ শিক্ষাদান করলেন, অহংকারের মাস্তা দিয়ে দিলেন, যে তোমরা এই কোরআনের এলেমের দ্বারা যেন তোমার অন্তরে অহংকার পয়দা না হয়। অনেক হাঁসের আছে, আপনার খামার আছে, গরুর খামার আছে, মুরগির খামার আছে না? না, দেখা যায় সিজনে সিজনে ভ্যাকসিন মারে। রোগ মরক কন, ব্যারাম কন, যে দেশের যে ভাষা কন, এই ফার্মের ভিতরে ঢোকার আগে যদি ওই রোগের ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে ওই রোগ হওয়ার সম্ভাবনা আছে? টিকান আছে? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠের শুরুতে তাসাউফের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন, অহংকারের ভ্যাকসিন, যে তুই কোরআনের এলেম অর্জনের পর যেন অন্তরের মধ্যে অহংকার না আসে। এজন্য প্রথম অহংকারের ভ্যাকসিন দিয়ে দিলেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাত বলা হয়। এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি জানি না। প্রথম ধাক্কাই একেবারে শেষ। তাহলে তাসাউফ আছে কোরআনের মধ্যে। এই যে সূরা বাকারার শুরুতেই তো তাসাউফ দিয়ে শুরু করলেন, ভ্যাকসিন দিয়ে শুরু করলেন অহংকারের। তাও ঠিক আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। প্রত্যেক লেখক লেখে যে আমার বইতে যদি ভুল ত্রুটি পান, আমাকে জানাইলে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করিব, এগুলো লেখা থাকে না? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এমনকি সন্দেহের অবকাশও নাই। বিশ্বনবী চ্যালেঞ্জ দিয়েছিলেন না? কাবাগরের সাথে লটকাই রাখতেন, আগে কবিতা লটকাই রাখতো, একে অপরের ছন্দের হইতো, আপনার মেলা জমত। তো বিশ্বনবী যখন দিয়েছিলেন, তখন তার কেউ কি পরের লাইন লেখার কোনো ক্ষমতা হয়েছিল? বলছিল এটা মানুষের কোনো বাক্য নয়, এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত বাক্য। স্বীকার করছে না করে নাই? করছিল। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের? মুত্তাকিদের পথ প্রদর্শক। পথ 2 ধরনের দেখানো যায়। একজনে বললো যে এখান থেকে সত্রাজ বাজার যাবো, একেবারে দক্ষিণমুখী যাইতে থাকে। পথ দেখাইছে না দেখায় নাই? আর একজনকে জিজ্ঞেস করলো, ভাই আপনি, আমি তো সত্রাজ বাজার যাবো, চলেন আমার সাথে। সাথে নিয়ে গেলেন, ব্যাগটাও কান্দে লইলেন, একেবারে বাজারে নিয়ে যেখানে যাবেন মকসুদ পর্যন্ত পৌঁছাই দিলেন। দোনোটাই তো পথ দেখানো হয়েছে না হয় নাই? তো কোরআন কিভাবে পথ দেখাইবে? এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কত দূর পৌঁছাই দেবে? জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হুদাল লিল মুত্তাকিন, এখন মুত্তাকি হইতে হইবে সবাই। কি কি গুণ থাকলে, কি শিক্ষা আমল থাকলে ওই লোকটা মুত্তাকি হতে পারে? আল্লাহ বলে দেবেন না কাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে? মুত্তাকি। মুত্তাকিদের গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো তারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে।
বিশ্বাস থাকে কোথায়? রুহের দ্বারা তারা রুহানি বন্দেগী আদায় করে। রুহের দ্বারা কি করে? রুহানি বন্দেগী আদায় করে। ঈমান থাকে কোথায়? অন্তরে না? আবার অন্তরের মধ্যে মুহলিকাত মুনজিয়াত থাকে কিনা এখন? তাহলে এক নম্বর মুত্তাকিদের গুণ হলো তারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ রুহের দ্বারা রুহানি বন্দেগী আদায় করে। আমরা বাংলা দিয়ে পড়ি সরেয়া অনেশ্বর, আমরা বুঝি আব্দুলি লেখছে, ঠিক না? ঠিক মকর্ম বিসর্গ মোহাম্মদ তরি না, ঠিক আছে? এইভাবে দিয়া বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত বুঝায় কিনা কোন? এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে এই আয়াতের দ্বারা রুহানি বন্দেগীর দিকে ইশারা করছেন যে তারা আল্লাহকে দেখছেন, দোজখ বেহেশত দেখছেন, কিন্তু বিশ্বাস আছে না? না আছে। 7 চিজের উপরে আমরা ঈমান গ্রহণ করেছি, ঠিক না? ঠিক কর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এভাবে কয় চিজের উপরে ঈমান করেছি? 7 চিজের উপরে। শরীয়ত কিতাবে আরো 10টা কথা উল্লেখ আছে না? আমরা প্রত্যেক ঈমান গ্রহণ করছি না করি নাই? আল্লাহ কয়জন? জোরে করে আল্লাহ কয়জন? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা সবাই ঈমানদার, ঠিক না? ঠিক। এই ঈমান থাকে রুহের মধ্যে, ঠিক না? কর এটা রুহানি বন্দেগীর দিকে আল্লাহ ইশারা করছেন যে আমি মুমিন হইল ওই ব্যক্তি রুহু দিছি, রুহু দ্বারা রুহানি বন্দেগী আদায় করে। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। নামাজ পড়তে দেহ লাগে কিনা? জোরে কর। এই দেহের বন্দেগীর মধ্যে ইবাদত আছে, এলেম, আকায়েদ, তাহারাত, তারপর কি? নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, তারতিবুল আওরাত। তাহলে এই যে মৌলিকভাবে 10টার মধ্যে একটা আছে নামাজ। আমলে জাহেরি, এটা কি? নামাজ। এরা আমলে জাহেরি নামাজ আদায় করে, অর্থাৎ আমলে জাহিরি আদায় করে, জিসমানি বন্দেগী আদায় করে। শরীর দ্বারা যে বন্দেগী করা হয়, রোজা রাখতে শরীর না মনে মনে রাখতে হয়? কি কর? নামাজ পড়তে মনে মনে হয় না শরীরের প্রয়োজন হয়? তাহলে জিসমানি বন্দেগী, এই জিসম দিছে মানুষের, এই শরীর দ্বারা যে বন্দেগী দিছে, এই বন্দেগী তারা আদায় করে। মুমিনদের কয় নম্বর সিফাত? 2 নম্বর। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 3 নম্বর মুমিনদের সিফাত হলো আমি যে তাদেরকে রিজিক দিছি, এই রিজিক থেকে আমি আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য তারা ব্যয় করে। তাহলে মালি বন্দেগীর কথা বলছে, রুহানি, জিসমানি, মালি। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার বন্দী করার জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করছি, অন্য কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহর বন্দী করার দিকে কয় ভাগ? কি কি কন? রুহানি, ইলমে কলব, শিক্ষা আমল করলে যে বন্দিগি হয়, এই বন্দিগির নাম কি? আর ইলমে ফিকহ আমলে জাহিরি, ইবাদত, মুআমালা, শিক্ষা আমল করলে যে বন্দিগি হয়, এটার নাম কি? আল্লাহর বিধান মতে মাল খরচ করতে হবে, ঠিক না? ঠিক। আয় করতে হইবে বিধান মতে, ব্যয় করতে হইবে কি মতে? বিধান মতে। এটার নাম কি? মালি বন্দিগির ধারা কয়টা? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। গরিব রক্ষার জন্য আল্লাহ কয়টা ফান্ডের কথা নির্ধারণ করছেন? গরিব রক্ষা করতে হলে যাকাত, ফিতরা, কোরবানির চামড়া বিকৃত কি, আর মানতি সদকা, এগুলা কারা পাবে? গরিবরা পাবে। এরা কারা পাবে? এই দিয়া গরিব রক্ষা করতে হবে, গরিবী ফান্ড। আর আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য, ধর্ম রক্ষার জন্য কয়টা ফান্ডের ব্যবস্থা আছে? কি কি কর? রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, অক্ষ ফান্ড, যুদ্ধ ফান্ড। 5 ফান্ডের মাধ্যমে ধর্ম জারি কায়েম করতে হবে, ঠিক না? ঠিক। আর সংসারের যাবতীয় ঘর বাড়ি করা, আমলি পর্দা, এই যাহা কিছু আছে, এটা সংসার রক্ষার মধ্যে কিনা কর। ছেলে সন্তানকে পড়ানি,
এই যে পড়াইলে যে শিক্ষকের বেতন দিতে হয়, এগুলা কোন ভাগে পড়ছে? ইমাম সাহেবের বেতন দেওয়া লাগবে কোন ভাগে পড়ছে? সংসার রক্ষার মধ্যে পড়ছে। তাহলে মালি বন্দিগির ধারা কয়টা? 3টা। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম রুকুতে বলতেছেন যে এই কোরআন মুত্তাকিদের পথ প্রদর্শক, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ওই সমস্ত মুত্তাকি যাদের মধ্যে 3 ধারার বন্দিগি আছে। কয় ধারার? আর আল্লাহ ঘোষণা করছেন আমি জিন এবং মানব জাতিকে আমার দাসত্ব, আমার বন্দিগির জন্য সৃষ্টি করছি। সেই বন্দিগির ধারা কয়টা? রুহানি, জিসমানি, মানি। এখন এক সময় এই রুহানি বন্দিগি ইলমে কলব, ইলমে তাসাউফ, এটাকে মানুষ এক সময় তিরস্কার করত। ঠিক না ঠিক কর? বলতো যে এটা মনে করতো যে এটা দুধের লোক আগে পড়ছে। তাসাউফের কথা কইলি কয় দুদলের ওয়াজ করে। কথা ঠিক না ঠিক? আসলা নামাজ কোন দলের? কোন দিক? শশিনা, চরমনায়, আটরশি, দুদল, এইভাবে যত পীর আছে 2 লক্ষ, এর কোন দলে পড়ছে? কোন দিক? সবাই না? রোজা। তার সব কবুলের জন্য লাগবে অন্তর্শুদ্ধি, তাসাউফ। এইটা দুধের লোক দলে পড়ে কেন? কি কর? ভুল না ওদের? আর এক সময় এটারে বাঘের মতো মনে করত, এই তাসাউফ যায়, এরকম একটা হিংস্র বাঘের মতো মনে করতো এক সময়। ঠিক না ঠিক কর? এখনো অনেক অঞ্চল আছে, সব ভালো হয় না। কেন বলবেন যে এক কোরআন, এক হাদিস, এক মাদ্রাসায় তো পড়ে, সবাই তো একখানে পড়ছে, তারপরে আবার এইটারে বাঘের মতো, সিংহের মতো এইভাবে মনে হয় কেন? যে হিংস্র জানি কি তাসাউফ জিনিসটা? এর একটা কারণ আছে না? না আছে? এটা কেসা বললে মনে থাকার জন্য বলবো, যাতে ভুললে না যান। 2 ভাই গেছে জঙ্গলে কাঠ কাটতে, বুঝছেন কিনা? বাবা মরে গেছে, মায়ের কাছে কয় মা এত কষ্ট করে 2 ভাইরে বড় করলাম, তা তুমি অনুমতি দিলে কুড়াল 2টা লইয়া 2 ভাই এই ওপার নদীর ওপার কাঠ কাটতে অনেকে আন্য ধনী হয়ে গেছে, আমরা 2 ভাই নৌকো একটা বানাইয়া কাঠ কাটতে এবার বিক্রি করে ধনী হয়ে যাব। কয় বাবা তোর 2 জনের চেহারার দিকে চাইয়া বিয়ে শাদী বই নেই, তোর বাবাই মরে গেছে ছোট থুইয়া, বহু মায়ের কোল খালি হয়ে গেছে, কাট কাটতে গেছে বাঘে খাইয়া লাইছে, জঙ্গলে আছে কি? সাবধান বাবা, বাঘ থেকে সাবধান। মা ঠিক আছে। 2 ভাই তো জঙ্গলে গেছে, নৌকা নিয়ে ওপার উঠটা গাছ কাটতেছে। মায়ে বললে দিয়েছে যে যখন গাছটা পড়বে শব্দ পাইলেই কিন্তু বাঘ আয়, তখন 2 ভাই গাছে জঙ্গলে পলাই থাকবে যাতে বাঘে দেখতে না পারে। ঠিকই গাছ যেই ভাই পড়ছে, বাঘ আইয়ে লাভ দিয়ে পড়ছে। এক ভাই পাশে গাছ আনলে দেশে দৌড়, গাছের এককালে মাথা উঠতে বই রয়েছে, আর এক ভাই গাছে উঠতে পারে নাই, হে যে পথে আইছে নদীর দিকে দেশে দৌড়। নদীর দিকে যে দেশে দৌড়, নদীর কুলে যাইয়া বইয়ে রয়েছে যে ভাই আইবে, বাইরে লই ওফার যাবো, গাছ কাটুন দরকার নাই। আর বাঘে কয় 2 জন খাইতাম, একজন গেছে কি আরেকজন আছে কমে, গাছের নিচে বসে হয়েছে। সন্ধ্যা হয়েছে, বাঘও যায় না, ভাইও নামতে সন্ধ্যা তারিখ বাচ্চাইয়া বাঘেই খাইছে যা হয়েছে। এবার আইসে মাছ দিয়ে কান্দাকাটি করছে, 40 একরে কান্দন, বাঘকে খাইছে, বাইরে খাইছে কিতে 22 ক্ষুধা লাগছে, কি করবে? জঙ্গলের মধ্যে সন্ধ্যার পর ঢুকছে যে কিছু ফল ফকরা পায় কিনা, বিশ্রিতে যাইয়া কত ভুলে গেছে। এখন এই জঙ্গলের মধ্যে 12 বছর কাটাইছে। কত বছর? জামা কাপড় আছে, মোজ দাড়ি চুল কন বড় বড় হয়েছে না ছোট হয়েছে? নখ গুলা বড় হয়েছে, কাপড় চুপড় শেষ। ঘুরতে 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 এক পর্যায়ে ওই যে যেখানে ভাইয়া বাঘে লড়াত দিয়েছিল ওই জায়গা মতো আছে। এই 12 বছরে ওই জায়গাটা আবাদ হয়েছে, অনেকটা দোকানপাটের বাজারের ব্যবস্থা হয়েছে, যারা কাঠুরি আছে এরা এই বাজার করে, দোকানে বসে। ভাই চিন্তা করে যে ভাই তো বাঘে খাইয়া লাইছে, গাছ আর কাটবই না, তো ওখানে যে একটা চায়ের দোকান দেয়,
আর ছোট ভাই আইয়া চার দোকান দেয় ওই বাজারের মধ্যে, বড় ভাই তো জঙ্গলে ঘুরে ঘুরিয়ে দূরে গুনে দেয়, আমার ভাই দি দোকানে বই দিস। সবাই একটা কথা ছিল, বাঘ ভাল্লুক যদি এই বাজারের মধ্যে ঢুকে হামলায় আসে তাহলে ডাক দিলে সবাই যা আছে লইয়ে পড়বা। বড় ভাই আইছে আস্তে আস্তে আইয়ে কয়, ও ছোট ভাই মুই তোর বড় ভাই আইছি। বিশাল দাড়ি, বিশাল মোষ, বড় বড় নখ, ল্যাংডা, কিছু নাই। বড় ভাই গেছে বাঘে মরে তো বন রাক্ষসে খাইবে, দেশের ডাক, ওই বাঁচাও 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 বন রাক্ষস। হে যত বড় ভাই কয় শোনে, লোকজন পড়ছে লেজা সরকি লইয়া, বড় ভাই তো জঙ্গলে থাকার অভ্যাস দেশে দৌড় হেরার মারতে। চিন্তা করে যে এই অবস্থায় আমি গেলে বন রাক্ষসকে মারিয়েই হেলাইবে, তা আমার একটু সুরাত সিরাত চেঞ্জ করা লাগবে। এজন্য অনেক চিন্তা করে দেখে যে নাপিত তো খাজনার ডরে রাস্তার কুলে ফিরি দিয়ে বয় বাজারে, বয় না অরে দর্তবী হিন্দু মানুষ তো, আমি কোনো সন্ন্যাসী হাজমু, যে আমি সন্ন্যাসী ঋষি। বাজার শুরুর আগেই আইছে দৌড়াইয়া ওই বড় ভাই, এই নাপিত আমি সন্ন্যাসী, এক যুগ পর্যন্ত এই জঙ্গলে আমি ধ্যান করছি, তোরে আশীর্বাদ দেবো, ওই মাথার গামছাটা দিয়ে আমি লজ্জা নিবারণ করি। দেশে গামছাটা খুললে মাথায় কোন বইছে, আমার একটু খেউরাইয়া মানুষ বানাই দে। মোষ কাটছে, চুল কাটছে, সব সুন্দর করে নকটক কাটছে। এখন কি বন রাক্ষস আছে? এইবার ভাইয়ের দোকানে গেছে, ভাই মুই বড় ভাই আইছি। এইবার গ্রহণ করছে না করে নাই? করছে না? বাড়িতে গেছে, সবাই দেখতে আইছে যে মরিয়ে 12 বছর পর যেতে আইছে। কয় যে দেখো ভাই, সেদিনও আমি আইছিলাম, তুমি বন রাক্ষস করে লড়াইছো আমার, এই ঘটনা ঘটছে। পরে এই চেনো না আমারে, এজন্য আমি আজকে এই সুরাত ই করে আজকে আইছি, এখন আমার সেন্স। তাহলে ফেকা তাসাউফ একে অপরের ভাই, লাজেম লাগছে কেতাবে, লাজেম। ফেকা তাসাউফ একে অপরের কি ভাই, একে অপরের ছাড়া চলতে। ফেকা যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, সমাজ সেবা, রাষ্ট্র সেবা, তাহলে আপনার তাসাউফ অর্জন করতে হবে, অন্তর্শুদ্ধি অর্জন করতে হবে, ঠিক না ঠিক? এছাড়া আল্লাহর দরবারে গায়রে মকবুল থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। তোমরা বন রাক্ষস মনে করো আর যাই মনে করো, আসলে কিন্তু জোরের ভাই। কি কর এরকম বন রাক্ষস হয়েছে কেমনে? ওই ভাই তো আরাম যাই হয়েছে জঙ্গলে। তাসাউফ ওই সমাজ থেকে বিলুপ্ত হয়েছে। তাসাউফ বিলুপ্তের ইতিহাস বই পাওয়া যায়, এই গাডলার পাশে বিক্রি করে নেবেন। কিভাবে তাসাউফ বিলুপ্ত হলো? আজকে ঢাকা আলিয়া মাদ্রাসার ইতিহাস পড়বেন। এই ঢাকা আলিয়া মাদ্রাসা ছিল ক্যালকাটা আলিয়া মাদ্রাসা, সেখান থেকে স্থানান্তর করে ঢাকা বক্সিবাজার আনছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যখন আলিয়া নেসাবের পাঠ্য থেকে ইলমে তাসাউফের বইগুলো বন্ধ করলো, খ্রিস্টানরা বন্ধ করলো, ইহুদিরা, তখন ছাত্র শিক্ষক যখন আন্দোলন করলো, তখন আন্দোলন করছে যে শিক্ষক ছাত্র সবাইকে মাদ্রাসা থেকে নাম কেটে দিল। এর পরিবর্তে 1 নয় 2 নয় 23 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। 1 জন 2 জন নয়, অসংখ্য মুহাদ্দিস মুফাসসির ছিল খ্রিস্টান, পড়াইতো কোরআন হাদিস। বুঝছেন কিনা? এক সময় এই মাদ্রাসা ছাড়া আশপাশ কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমার পাশেই তো হিন্দু বাড়ি, কি কর, তেরা আইয়া এই মাদ্রাসাই পড়তো। বুঝলেন কিনা? পড়তো কোথায়? মাদ্রাসাই পড়তো, স্যার আর তো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তো এইভাবে কিভাবে আলিয়া নেসাব থেকে এই ইলমে তাসাউফ বিলুপ্ত করছে, ভারতবর্ষ থেকে বিলুপ্ত করছে, মক্কা মদিনা থেকে এই রাষ্ট্রীয় সিলেবাস থেকে কিভাবে বিলুপ্ত ঘটাইছে, এর বিরাট ইতিহাস আছে। তাসাউফ বিলুপ্তির ইতিহাস বইটা পড়লে এটা স্পষ্ট বোঝা যাবে। তাহলে কোরআনের ভিতরে তাসাউফ আছে না আছে? কোন এই কোরআনের ভিতরে তাসাউফ আছে, ফিকহ আছে, আকায়েদ আছে, 3 ভাগ আছে না আছে? আছে। ওই ভাইয়ের মতো এইভাবে হারাই যাওয়ার কারণে
সমাজের মানুষ তাসাউফটাকে এভাবে নতুনত্ব মনে করে, বাঘ ভাল্লুকের মতো মনে করতো, তিরস্কার করতো এক সময়, ঠিক না ঠিক? এখন স্কুলের ধর্মীয় পাঠ্যে, মাদ্রাসার আকাইদ ও ফিকহ কিতাবের মধ্যে দেখা যায় বহু জায়গায় ইলমে তাসাউফ ফরজাইন এ কথা পাঠ্য সিলেবাসে এখন বর্তমানে আছে না নাই? আছে। এখন অনেকের মাথা ঘুরছে যে মরহুম হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে এইটা ফরজ বলছেন, বুঝছেন কিনা? আর এই বর্তমান সময় আসছে এখন স্কুল মাদ্রাসার বইয়ের মধ্যে তাসাউফ ফরজ লেখা হয়েছে। কি কন, ঠিক না ঠিক কন? 100 বছর আগে মরহুম মুজাদ্দিদ আজম তাবলীগের রূপ ভাগ বন্টন তিনি লিখেছিলেন। কোরআন হাদিসের দলিলের মাধ্যমে তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি, তাবলীগে আম করার জন্য আলেম হওয়া শর্ত তিনি কত বছর আগে বলেছিলেন? আমার দেওবন্দিরুলের ভাইরা 100 বছর পর্যন্ত তারা না মানলো, বর্তমানে তারাও মানতে স্বীকার করেছেন যে এই তাবলীগের পিছনে আলেম হওয়া শর্ত। 7 গ্রুপ আলেম গ্রুপ, 2 গ্রুপ হয়েছে না? মরহুম মুজাদ্দিদ 100 বছর আগে বলছেন, 100 বছর পরে তারা গ্রহণ করছেন। কি কন, কথা ঠিক না ঠিক কর? তাই আজকে সারা বিশ্বে এই পরিপূর্ণ দিন ইসলাম জারি কায়েমের জন্য বিশেষ করে মরহুম মুজাদ্দিদ আজমের গঠিত এই দুদল দরবার শরীফ একমাত্র উদ্দেশ্য হলো সারা বিশ্বের মানুষ পরিপূর্ণ দিন ইসলাম, বিশেষ করে ইলমে কলাম, ইলমে তাসাউফের সঠিক রূপরেখা থেকে, সঠিক শিক্ষা থেকে এখনো মানুষ দূরে, ঠিক না ঠিক? যাতে করে এই যতটুকু দূরে আছে এটাও যেন আস্তে আস্তে ভুল সংশোধন হয়ে যায়। এজন্য বেশি বেশি প্রচার লাগবে কি লাগবে না? কর বেশি বেশি কিতাব লাগবে কি লাগবে না? কর বেশি বেশি দাওয়াতনামা লাগবে কি লাগবে না? কর এক সময় যতটুকু আছে তাও মানতে বাধ্য হবে যে ঠিক আছে, তাসাউফ একটা ইলমের নাম, হুয়া ইলমুন, আমরা মাযহাবী, মাযহাবের কিতাব আমরা মানি, এরা স্বীকার করতে বাধ্য হবে, ঠিক না ঠিক? এজন্য ইনশাআল্লাহ যারা খেদমতে নিয়োজিত আছেন, যাদের টাকা পয়সা অর্থে মুখের কথার দ্বারা এই প্রতিষ্ঠানকে যারা সাহায্য সহযোগিতা করতেছেন, এর একটা মাহাজনী ভাগ পাইবেন কি পাইবেন না? সারা পৃথিবীর মানুষ শিক্ষা আমলের দ্বারা যে সব হবে, এই যারা সাহায্য সহযোগিতা আমরা করতেছি, আমরা সেই সবের ভাগীদার হব, ঠিক না ঠিক? ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই রুকুর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। যাদের মধ্যে, মুমিনদের মধ্যে কয়টা গুণ আছে? রূহের দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মাল দ্বারা কি করে? আল্লাহ বলেন তারাই তাদের পূর্বর হেদায়েতের পথে আছে, তারাই সফলকাম, তারাই জান্নাতি। আমরা জান্নাতি মানুষ হইতে চাই না? তাহলে কয় ধারার বন্দেগী লাগবে? জোরে কান। রুহানি, জিসমানি, মালে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ধারার বন্দী করার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।